নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি, কাতলা ভাপা। আর ভাপা মানেই আমরা জানি মাছটাকে কাঁচা রান্না করা হয়। আমি যে পদ্ধতিতে রান্না করব সেই পদ্ধতিতে যদি আপনারা রান্না করেন তাহলে মাছ থেকে কোনো রকম আষ্টে গন্ধ বেরোবে না। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে আসুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাতলা মাছের ভাপা বানানোর জন্য এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছের ওপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটা গোটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস দিয়ে যদি মাছটাকে মাখানো হয় তাহলে মাছের মধ্যে যে একটা আষ্টানি গন্ধ থাকে সেটা চলে যাবে। লেবুর রস ও নুন দিয়ে মাছের দু পিঠই ভালো করে মেখে নেব। মাছের দু পিঠ মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাছটা ম্যারিনেট হতে হতে একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কালো হলুদ সর্ষে আর দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু নুন আর জল দিয়ে সর্ষেটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। কুড়ি মিনিট পর এবার মাছের উপরে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেবার পর মাছের দু পিঠই ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের দু পিঠই হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এবার রান্নাটাকে শুরু করব। এবার একটা প্লেটের মধ্যে আমি সর্ষে বাটাটাকে ঢেলে দিলাম। এবার সর্ষে বাটার উপর দেব স্বাদ মতো নুন। যেহেতু সর্ষে বাটার সময় আমি নুন অ্যাড করেছিলাম তাই এখানে অল্প পরিমাণ নুন অ্যাড করলাম। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেব 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দিতে হবে। এবার টক দই, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে সর্ষের সাথে ভালো করে মেশাতে হবে। এবার মাছগুলোকে নিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব। মাছগুলোকে মশলার সাথে মেখে নেবার পর এবার একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে সাজিয়ে দেব। এখানে আর আমি জল অ্যাড করব না, যেহেতু সর্ষেটা আমি একটু পাতলা করে বেটে নিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। আপনারা আপনাদের আন্দাজ মতোই তেলটাকে অ্যাড করবেন। সর্ষের তেল দেবার পর এবার মাছের সাথে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে দেব। তেলটাকে ভালো করে মেশানোর পর এবার দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবার ঢাকনাটাকে বন্ধ করে দেব। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এবার টিফিন বক্সটাকে গরম জলের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। টিফিন বক্সটা এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে দেব। তৈরি হয়ে গেছে আমার কাতলা ভাপা। গরম ভাতের সাথে কাতলা ভাপাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।